মাত্র ২,০০০ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই যে কোনো তিনটি ব্যবসার মধ্যে একটি ব্যবসা শুরু করে আপনিও ব্যবসায়ী হতে পারেন। আজকের ভিডিওটি ওইসব ভাইদের জন্য যারা ব্যবসা করতে চান কিন্তু আর্থিক অসুবিধার কারণে ব্যবসা করতে পারেন না বা মানুষের কাছে সাহায্য পাচ্ছেন না। গরিব মানুষদের সাহায্য সহজে কেউ করতে চায় না। যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে দেখে মানুষ ভয় পায় যে সহজে টাকা দিলে হয়তো আর পাবো না। আপনি সাহায্য পাচ্ছেন না, সাহায্য না পেলে কি হবে? আপনার কাছে তো ২,০০০ টাকা আছে। ২,০০০ টাকা যদি না থাকে তাহলে কুলির কাজ করে ২,০০০ টাকা জোগাড় করে নিন। আর এই ২,০০০ টাকা শুরু করতে পারেন আমার দেওয়া আইডিয়া ৩টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু শুরু হচ্ছে না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তারা অল্প পুঁজি নিয়ে মাত্র ২,০০০ টাকা পুঁজি নিয়ে আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। ধৈর্য ধরে করলে আস্তে আস্তে ব্যবসার বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে একটি একটি করে ব্যবসার নাম জেনে নিই। প্রথম ব্যবসা হলো ফুলের ব্যবসা। মাত্র ২,০০০ টাকায় চলবে এই ব্যবসা। তবে গ্রামে এই ব্যবসা চলবে না। এই ব্যবসা সাধারণত শহরে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ভালো কাজ দিতে পারে। এই ব্যবসা শুরু করার জন্য কোনো প্রকারের দোকানের প্রয়োজন হবে না। মার্কেটের কোনো একটি জায়গায় কিছু বিছিয়ে আপনি ফুলের ব্যবসাটা শুরু করে দিতে পারেন। মানুষ প্রতিদিন যায় ফুল কিনতে, কারণ প্রতিনিয়ত অনুষ্ঠান কোনো না কোনো কিছু লেগেই থাকে, তাই বাজারে ফুলের চাহিদা অনেক বেশি। সকালে ২ থেকে ৩ ঘন্টা কাজ করে ভালো লাভ করা যায়। ধৈর্য ধরে যদি আপনি থাকতে পারেন ইনশাআল্লাহ আপনার ব্যবসায় বরকত হতে পারে। আপনি যদি ফুলের ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে দেখা গেল আপনি বিভিন্ন অকেশনে ফুল দিয়ে সাজানোর বিভিন্ন অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। পাশাপাশি বিয়ের গেট, বিয়ে বাড়ি, বিভিন্ন ধরনের পার্টি অনুষ্ঠানেও আপনি ফুলের ব্যবসার একটি প্রতিচ্ছবি তুলে ধরতে পারেন। তাছাড়াও আপনি প্রতিদিন ২,০০০ টাকা খাটিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা পুঁজি ইজিলি পেতে পারেন। এটির কম বেশি হতে পারে, এটা একটা আনুমানিক ধারণা। এরপর দ্বিতীয় যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব তা হলো আইসক্রিমের ব্যবসা। এই ব্যবসাটাও ২,০০০ টাকায় শুরু করা সম্ভব, তবে আরো কিছু টাকা অ্যাড করলে আপনি এটি আরো বড় করে সুন্দরভাবে করতে পারেন। ২,০০০ টাকাতেও আপনি চাইলে শুরু করতে পারেন। এক্ষেত্রে আইস বক্স কিনলে আপনার ১,০০০ টাকা খরচ হবে এবং বাকি ১,০০০ টাকায় আপনি পাইকারি আইসক্রিম কিনে বিক্রি করতে পারেন। গ্রীষ্মকালে আইসক্রিমের চাহিদা বরাবরই অনেক বেশি। আপনি চাইলে বাজারে, রাস্তাঘাটে, গ্রামে যে কোনো জায়গায় আইসক্রিম বিক্রি করতে পারেন এবং আপনি চাইলে সময় অনুমান করে কোন সময় আপনার আইসক্রিম বিক্রি বেশি হবে সেটা অনুমান করে, বাজার অনুমান করে এবং জায়গা অনুমান করে বিক্রি করতে পারেন। দর্শক, আইসক্রিম ব্যবসা বরাবরই একটি লাভজনক ব্যবসা। আপনি চাইলে স্কুল কলেজের সামনে গিয়ে আইসক্রিম বিক্রি করতে পারেন, তারপর বিকাল করে পার্কে গিয়ে আইসক্রিম বিক্রি করতে পারেন। তাছাড়াও গ্রামগঞ্জে গিয়েও আইসক্রিম বিক্রি করতে পারেন। আশা করছি এটা আপনার জন্য খুবই কাজের একটি ব্যবসা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমার ব্যবসায়িক আইডিয়াগুলো তাদের জন্য যারা ব্যবসায়ী করতে চাচ্ছেন কিন্তু কোনো রকম পুঁজি ছাড়া আপনারা শুরু করতে পারছেন না, তারা স্বল্প পুঁজি নিয়ে মাত্র ২,০০০ টাকা পুঁজি নিয়ে এই ৩টা ব্যবসা করে দেখতে পারেন। আমার ৩ নাম্বার ব্যবসায়িক আইডিয়া হলো লেবুর শরবতের স্টল। আইসক্রিমের মতো স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। তবে আইসক্রিমের চাইতে এই ব্যবসায় বেশি প্রফিট, অবাক হয়ে যাবেন প্রফিটের কথা জানলে। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের প্রয়োজন হবে লেবু, লবণ, চিনি, ঠান্ডা পানি এবং বরফ। শুধুমাত্র এই কয়টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন। এটা কোনো রকমের রিস্ক ছাড়া ভালো প্রফিটের ব্যবসা করতে চান এবং কম পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য লেবুর শরবতের স্টলটা হবে ওয়ান অফ দ্য বেস্ট। তাছাড়া গরমে মানুষের এই শরবতের প্রতি চাহিদা থাকবে ২ গুণ বেশি। আপনি চাইলে কম টাকায় বেশি প্রফিট করতে পারেন এই ব্যবসা করে। দর্শক, ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। এই পর্যন্ত আপনারা যারা কম টাকায় ব্যবসা করতে চান তাদের জন্য একটি আইডিয়া দিলাম। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন।